আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব বুটস্ট্র্যাপ করে ড্রপডাউনের সব ক্লাসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো শুরু করার আগে অনুরোধ যে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এন্ড শেয়ার করবেন যাতে কেউ দেখে শিখতে পারে। তো চলুন শুরু করি। তো আমরা ড্রপডাউন ক্লাসগুলো দেখব। তো এট ফার্স্টে আমরা একটা ডিভ নিব এবং এর ক্লাস দিব ড্রপডাউন। ডট দিয়ে ক্লাস দিলাম ড্রপডাউন ট্যাব প্রেস করলাম এন্ড এটার ভিতরে আমরা একটা বাটন নিব ড্রপডাউন এন্ড বাটনের টাইপ দিব টাইপ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে হবে বাটন এন্ড বাটনে আমরা ক্লাস দিব ডাবল কোটেশনের মধ্যে ক্লাস বাটন এবং এর ব্যাকগ্রাউন্ডের কালার দিব বাটন হাইফেন প্রাইমারি আর এখানে আরেক ক্লাস দিব ড্রপডাউন হাইফেন টগল দেখেন এটা এখানে এই যে চলে আসছে। আবার এখানে আমাদের এটা ডাটা টগল হবে ড্রপডাউন ডাটা হাইফেন টগল ডাবল কোটেশনের মধ্যে হবে ড্রপডাউন। ওকে, তো আমাদের ড্রপডাউনের এখানে ড্রপডাউন, কিন্তু এর মধ্যে ড্রপডাউনের মেনু দিব এন্ড আইটেম দিব। এর জন্য আমরা এর ভিতরে ড্রপডাউনের ভিতরে আরেকটা ডিভ নিব এবং এই ডিভে ক্লাস দিব আমরা ড্রপডাউন হাইফেন মেনু ট্যাব প্রেস করলাম। তো এটার মধ্যে আমরা মেনুতে অ্যাঙ্কর ট্যাগ নিব, অ্যাঙ্কর ট্যাগে হ্যাশ চিহ্ন দিলাম এন্ড এখানে দিলাম আইটেম 1 এন্ড এই অ্যাঙ্কর ট্যাগ এটা এই ড্রপ ডাউন মেনুর আইটেম। তো এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ক্লাস দিব ড্রপ ডাউন আইটেম ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে ড্রপ ডাউন হাইফেন আইটেম এটা হচ্ছে আইটেম 1। তো আমরা আরেকটা নিচ্ছি, ডুপ্লিকেট করতেছি আইটেম 2। এখানে আমরা ক্লিক করতেছি, দেখেন এই যে দুইটা আইটেম আমাদের চলে আসছে। তো এখন এই আইটেমের এই উপরে যদি আমরা হেডিং দিতে চাই তাহলে আমরা এখানে এই ড্রপ ডাউনের নিচে একটা হেডিং এর জন্য ক্লাস আছে, এখানে ডিভ নিলাম ডিভ ডট হেডিং এর জন্য হচ্ছে ড্রপডাউন হাইফেন হেডার হেডারে দেখেন স্পেস নিয়ে নিয়েছি। তো এখানে আমরা দিব প্রোডাক্ট এটা প্রোডাক্ট 1, এটা প্রোডাক্ট 1 এর লিস্ট, ঠিক আছে। তো আমরা এখন এখানে প্রোডাক্ট 1 এর এখানে আমি আইটেম 2 দেই। ওকে, প্রোডাক্ট 1 এর 1 and 2 আইটেম। এখন আমরা এখানে প্রোডাক্ট 2 দিয়ে 2 আমি হেডার দিব এন্ড একটা ডিভাইডার দিয়ে তারপর প্রোডাক্ট 2 লিখব এবং নিচে দুটো আইটেম দিব। তাহলে ডিভাইডার দেওয়ার জন্য এটা নিচে আমরা ক্লাস নিব, এটা দিব ডিভ ডট ডিভাইডারের জন্য হচ্ছে ড্রপডাউন হাইফেন ডিভাইডার ট্যাব প্রেস করলাম, দেখেন এই যে এইখানে একটা ডিভাইডার চলে আসছে। তারপরে আমরা আবার এখান থেকে এই দুটাকে আমরা কপি করে নিই, দেখেন 1 2 দুইটা আইটেম চলে আসছে। আবার সেম ভাবে এখানে আমরা হেডার দিব, তো এটাকেও আমরা কপি করে নিই, এটা হবে প্রোডাক্ট 2। এখানে ডিভাইডারের নিচে আমাদের আরেকটা হেডার দিলাম, এখানে 1 2 আইটেম। এখন মনে করেন যে আপনি আইটেম 1 কে অ্যাক্টিভ করে রাখবেন, তাহলে এই আইটেম 1 এখানে ক্লাস দিবেন অ্যাক্টিভ এন্ড এইটা অ্যাক্টিভ এন্ড প্রোডাক্ট 2 এর আইটেম 1 আপনি ডিসেবল করে রাখবেন, তাহলে এখানে যে আইটেম 1 এখানে আপনি দিবেন ডিসেবল। দেখেন এই যে এটা ডিসেবল হয়ে গিয়েছে। এখন মনে করেন যে আপনি এই যে আইকনটা এটা কিন্তু ড্রপ ডাউন মানে এটা নিচের দিকে এটা ডিফল্ট ভাবে থাকে, কিন্তু আপনি চাচ্ছেন এটা লেফটে আনতে, তাহলে আপনি কিভাবে আনবেন?
এটার জন্য ক্লাস হচ্ছে আপনার ড্রপ ডাউন, এই ড্রপ ডাউন থাকবে এন্ড এরপরে ক্লাস নেবেন ড্রপ লেফট, দেখেন এই যে লেফটে চলে আসছে। এখন যদি রাইটে নিতে চান তাহলে এখানে জাস্ট শুধু লিখবেন রাইট, ড্রপ রাইট, দেখেন এটা রাইট সাইডে এই আইকন চলে গেছে। এইভাবে আপনি এটা ড্রপ ডাউন, নিচের দিকে এটা ডিফল্ট থাকে, এটা ক্লিক করে দেখি, রিলোড দেই, দেখেন এটা এই যে রাইটে চলে আসছে, এই মেনুটা রাইটে চলে আসছে। আমরা রাইট দিয়েছি, রাইট ড্রপ ডাউন, তাই রাইটে চলে আসছে। আর লেফটে দিলে লেফটে চলে যাবে। আর নিচের দিকে যখন থাকে তখন তো নিচেই থাকে, এটা ডিফল্ট থাকে। এখন আমরা যদি এখানে একটা ড্রপ ডাউন, এখানে যদি আরো একটা কপি করার পরে আমরা এই ইভেন নিচে আমরা এইখানে পেস্ট করব, দেখেন এখানে আরেকটা বাটন চলে আসছে। যদি আমরা আরেকটা নেই তাহলে এখানে তিনটা বাটন চলে আসছে। এখন এই তিনটাকে মিলে আপনি একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছেন, তাহলে জাস্ট এই পুরাটাকে কাট করলাম এন্ড এখানে div ডট, এখানে ক্লাস নিব বাটন গ্রুপ, group এটা প্রেস করলাম আর এই div এর মধ্যে আমরা এটাকে পেস্ট করব। দেখেন এই পুরাটা একটা গ্রুপে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনি বাটন তৈরি করতে পারবেন এবং বাটনগুলোকে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন। এখন আপনি যদি এখানে দেখেন, এখানে ক্লিক করে আমাদের সব মেনুগুলো কিন্তু চলে আসছে, ড্রপ ডাউনের মেনু আইটেম চলে আসছে। তো এইভাবে আপনি ড্রপ ডাউন তৈরি করতে পারেন এবং তা গ্রুপ তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এই ক্লাসগুলো ইউজ করবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।